এক বছরে যতটুকু আমি দেখতে পেরেছি আমার খুব সুবিধাকর মনে হয়নি। কারণ এই এক বছরে আমরা দেখেছি নারীরা হারিয়ে গিয়েছে, এই এক বছরে আমরা দেখেছি যোদ্ধারা হারিয়ে গেছে, এই এক বছরে আমরা দেখেছি আহতদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। স্বাধীনতা গল্পটা যদি বলি যে চাওয়া পাওয়ার গল্প কখনোই ছিল না। স্বাধীনতার গল্প প্রথম থেকেই ছিল একটা কথা বলার স্বাধীনতা, এবং আপনি যে আপনার দেশে আপনার নিজের সার্বভৌমত্বে বাঁচতেছেন সেই জায়গাটা ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কখনোই কিন্তু আমরা ভাবি নাই যে স্বাধীনতার পরবর্তীতে কি হবে। আমরা এখনো মনে করতে পারি যখন বারবার বলছিল বিকল্প কি, তখন কিন্তু আমরা বলছিলাম যে বিকল্প আমি, আপনি, অন্য কেউ বা তুমি, আমরা। কিন্তু সেই আমরা বিকল্প কিভাবে আসবে, কি করবে সেটা নিয়ে কিন্তু আমরা তখন কথা বলিনি। কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি বলেন যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষের কিছু আকাঙ্ক্ষা ছিল, একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। আমরা দেখেছি যে এই জাতির শিক্ষিত হওয়ার সাথে সাথে ভাবতো দেশ ছেড়ে চলে যাব, সেই জাতি ভাবতে শুরু করেছিল আমি দেশে ফিরে আসব, আমি আমার দেশে লড়বো, আমি আমার দেশের নতুন একটা ধারার রাজনীতি বন্দোবস্ত করব, এবং রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে দেশটাকে যতটা অসাম্প্রদায়িক করা যায় এবং সম্প্রীতি আনা যায় সেই জায়গাটা আমরা এনশিওর করব। কিন্তু আন্দোলনের পরবর্তীতে আমরা যেটা দেখি, সময়ের সাথে সাথে ঠিক একইভাবে ৭১-এর ইতিহাস যেমন বিকৃত হচ্ছিল, ২৪-এর ইতিহাস ঠিক একইভাবে বিকৃত হওয়া শুরু করে। ২৪-এর ইতিহাসের কেউ হয়ে যায় ঘোষক, কেউ হয়ে যায় নায়ক, আর কেউ হয়ে যায় ওটার একক ছত্রের মালিকানা। এই মালিকানার যে সিস্টেমটা চালু হয়েছে, সেই সিস্টেমের জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের যারা ছিল, যারা তাদের পরিচয় কখনোই দিতে পারেনি রাজনৈতিক মতাদর্শের, তারা এখন এসে বলছে যে সেই রাজনৈতিক মতাদর্শই আসলে দেশের আসল মানে ২৪-এর উত্থানের মূল কারণ। কিন্তু ২৪-এর উত্থানের মূল কারণ মোটেও এটি ছিল না। কারণ ২৪-এর উত্থানের যদি মূল কারণ এটি হতো, তাহলে ১৭ বছর স্বৈরশাসন চলতোই না। ১৭ বছরের আগেই বিএনপি সেটা পরিবর্তন করতে পারত। যদি মানুষের রাজনৈতিক আবেগ কাজ করত, যদি মানুষের সরকার পরিবর্তনের আবেগ কাজ করত, তাহলে সেটা ১৭ বছরে সেটার পরিপক্কতা বা সেটার পরিবর্তন আমরা দেখতাম। কিন্তু আমরা কিন্তু সেটি দেখিনি। আমরা দেখেছি যে শিক্ষার্থীদের প্রতি দল মত নির্বিশেষে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা জায়গার মানুষের আবেগ দেখেছি। আমরা দেখেছি যে আমাদের যারা পূর্ববর্তী যারা গ্র্যাজুয়েশন শেষ করেছে অ্যালুমনে, তারা কিভাবে তাদের ছোট ভাইদের জন্য দৌড়ে এসেছে। আমরা দেখেছি পথে থাকা যেই ফুটপাতের ছেলেটা, সেটা কিভাবে দৌড়ে এসেছে। আমরা দেখেছি রিক্সাওয়ালারা কিভাবে বিনা স্বার্থে সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু সেটা কিন্তু আমরা ২৪-এর পরে আর দেখতে পাইনি। একদল রিক্সাওয়ালারা বলছে তারা স্বাধীনতা অর্জন করেছে, তাদের দেশ, তারা অটো রিক্সাও চালাতে পারবে। আরেক দল লোক বলতেছে যে আমি রাস্তায় ছিলাম, আমি স্বাধীন করেছি, আমি চাঁদা তুলতে পারবো। আরেক দল লোক বলছে আমি স্বাধীন করেছি, আমি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, তার মানে ওই রাজনৈতিক মতাদর্শে এই স্বাধীনতার মূল হোতা। কিন্তু আমরা যদি সেই জায়গা থেকে প্রশ্ন করি, আসলে এই সবাই কোথায় ছিল? আন্দোলনের কোন ব্যানারে নাম ছিল যে শিবির আন্দোলন করেছে, কোন ব্যানারের নাম ছিল ছাত্র ইউনিয়ন আন্দোলন করেছে, কোন ব্যানারের নাম ছিল বিএনপি করেছে বা এনসিপি করেছে? কোনো জায়গায় কিন্তু নাম ছিল না। প্রত্যেকটা ব্যানারের নাম কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই বৈষম্য বিরোধীতেও তারা বিতর্ক করে ফেলেছে। আজকে যখন বৈষম্য বিরোধীর একজন নেত্রী কথা বলে, তখন তাকে কটূক্তি করে ওই দলেরই নেতারা কথা বলে। এই ধরনের কুরুচিপূর্ণ আচরণ, এই ধরনের মতধারার আদর্শ নিয়ে তারা আসলে কতদূর রাজনীতি করবে আমার জানা নেই। কিন্তু এক বছরে যতটুকু আমি দেখতে পেরেছি আমার খুব সুবিধাকর মনে হয়নি। কারণ এই এক বছরে আমরা দেখেছি নারীরা হারিয়ে গিয়েছে, এই এক বছরে আমরা দেখেছি যোদ্ধারা হারিয়ে গেছে, এই এক বছরে আমরা দেখেছি আহতদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং এই এক বছরে আমরা দেখেছি তথাকথিত যোদ্ধা নামের একদল লোক তাদের নিজ স্বার্থ উন্বেষণে নেমে গেছে। এই স্বার্থ উন্বেষণের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আসলে দেশ কতটা সুখকর জায়গায় যাচ্ছে আমার জানা নেই। আমি আজকে ২৪-এর পরিচয় দিয়ে ইন্টারভিউ দিতে আমার হয়তোবা দ্বিধাবোধ হয়, আমি ম্যাক্সিমাম ইন্টারভিউ অ্যাভয়েড করে যাই। সেই জায়গা থেকে আজকে থেকে ২ বছর ২.৫ বছর পরে তো আমি পরিচয় দিতে ভয় পাবো, কিন্তু আমার গায়ে কিন্তু ট্যাগটা ওই জায়গার থাকবে। আজকে আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থী, কারণ আমি তো তাদের সাথে দলমতে মিলিত হতে পারিনি। তাদের দলই সব রাজনীতি করেছে, তাদের দলগুলি জুলাইয়ের একমাত্র
সম্মুখ সারির যোদ্ধা। কালকে যখন তাদের দলগুলো চলে যাবে, যখন আরেকটা দল আসবে, তখন তারা আমাকে জুলাই যোদ্ধা হিসেবে গালি দিবে। এই জায়গায় আমার ফলটা কি, আমাদের সহযোদ্ধাদের ফলটা কি? যারা কোনোদিন কোনো কিছুতে যায়নি, যারা সংস্কারের জন্য বৈষম্য বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করেছে, তারা আসলে কোথায় যাবে? এই যে একটা সংকোচের বিষয়, সেই সংকোচের সমাধান কি? 24-এর আজকে কয়দিন পরে 5ই আগস্ট, 5ই আগস্টের দিন আমি জানি না আমাদের আসলে সমাধানটা কি। আমরা আসলে নতুন বাংলাদেশ বলতে কি দেখছি, পরিবর্তন করতে কি দেখছি? রাজনীতি বলেন, নতুন ধারার রাজনীতি আসলে কাকে বলতে চাচ্ছে? সেই তো আমরা গণভবনে গিয়ে শপথ নিলাম, সেই তো আমরা সরকার গঠন করলাম গণভবনে বসে ইন্টেরিয়াম নিয়ে। কই সেই সরকারটা তো শহীদ মিনারে গঠন হয়নি, সেই সরকারটা তো রামপুরায় গঠন হয়নি, যুদ্ধ তো এখান থেকে হয়েছে। সরকার কিভাবে ওইখান থেকে গঠন হয়? কিভাবে একটা দল বাংলা মোটরে গঠন হয়? আমি নিজে ওইখানে ছিলাম, কিন্তু আমি বলতে পারবো না দলে কে কে ছিল।